লাভপুরে প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। আবাসন না পাওয়া বা মন্দির সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নেমে সরাসরি কথা বললেন প্রার্থী। বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার প্রচারের উদ্দেশ্যে গ্রামে পৌঁছতে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের মধ্যে একাধিক সমস্যা নিয়ে ক্ষোভ জমে। বিশেষ করে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে বহুবার আবেদন জানিয়েও কোনো সুরাহা না হয় ক্ষুব্ধ এলাকাবাসীরা। অনেকের অভিযোগ, তারা প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বাড়ি পাননি। শুধু আবাসন নয়, গ্রামের একটি প্রাচীন মন্দির সংস্কারের আশ্বাসও দীর্ঘদিন ধরে মিললেও সেই কাজ বাস্তবে রূপ পায়নি বলেই দাবি গ্রামবাসীদের। ফলে এই দুই ইস্যুতে দীর্ঘদিনের অসন্তোষ জমেছিল এলাকায়। এই পরিস্থিতিতে অভিজিৎ সিনহা গাড়ি থেকে নেমে সরাসরি গ্রামবাসীদের মুখোমুখি হন। তিনি ধৈর্য ধরে তাঁদের অভিযোগ শোনেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রার্থীর এই উদ্যোগে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেই জানা যায়। যদিও গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে আর সন্তুষ্টি নন তারা, দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান। নির্বাচনের আগে এই ধরনের বিক্ষোভ রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে আসতো না বিধায়ক? না আসেনি? না আসতো, বলতাম পয়সা দিয়েছে তো কত কোথায় করতো না, ওই জন্য আপনারা ধরেছিলেন? হ্যাঁ বললেন? হ্যাঁ বললাম, কি বললেন? দু বছর তো কোথায় বললেন। আমার নাম ভাগ্যবাদী। কোনো আটকানো নয় ওদের, আস্তে আস্তে মায়ের আস্তে, কোনো আটকানো নয় ওদের। আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। এই কোনো কোথায় কোনো ভাই কোনো বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করব। আপনি পনেরোর সঙ্গে কথা বলুন, আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। ওদের মূল দাবি হচ্ছে এখানে যে ধর্মরাজ মন্দির ওদের এই পাড়ার, সেই মন্দিরটা যাতে করে দিতে হবে। কিন্তু এখন নির্বাচনের বিধি চলছে, আমি তো সেটা বলতে পারবো না। ওদের মূল দাবি কোনো বাগদি এই পাড়াটা দেখে। আমি বিধায়ক এসছি, ওদের আবেদন, এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না। যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে, প্রণবের নাম্বার আমি নিয়ে নিয়েছি, আর আপনি প্রণবের সঙ্গে কথা বলুন। 100 বার কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, বলে বাড়িগুলো হয় না। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে, নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিজ্ঞেস করুন কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে, এটা বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। স্বাভাবিক, ওদের যে কথা বলছে এটা খুব স্বাভাবিক কথা। কেন্দ্র সরকার টাকা দিলে এই বাড়িগুলো হয়ে যেত, আমাদের রাজ্য সরকার ভাগে ভাগে দিচ্ছে। চলো আমি বলছি ঘর দুয়ার পাই না, তাহলে থাকবো কোথায়? আবেদন করেছিলেন? দিচ্ছে না।
আটকালাম আমরা বাড়ি পুলিশ চাই না আমরা বাড়ির জন্য আটকেছি বাড়ির লোকে একদম করেছে আমরা আপনার নাম? আমার